আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। এই যে রেসিপি বাই ইতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটি ডিম এবং 1 কাপ ময়দা দিয়ে সহজ এবং মজাদার এই নাস্তার রেসিপিটি করে দেখাবো। এই রেসিপিটা কিন্তু খেতে অনেক মজার। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাবেন এবং বানিয়ে খাওয়ার পরে বুঝতে পারবেন এই রেসিপিটা কতটা টেস্টি। আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এই রেসিপিটা তৈরি করা যায়। চলুন তবে রেসিপিটা বানিয়ে ফেলি। আমি এখানে রেসিপিটা তৈরি করার জন্য সব উপকরণ রেডি করে নিয়েছি। আমি এখানে নিয়েছি একটি ডিম, 1 কাপ ময়দা, হাফ কাপ চিনি, সামান্য পরিমাণে লবণ। এখানে নিয়েছি 2 টেবিল চামচ চীনাবাদাম। চীনাবাদামটাকে ভেজে আমি আধা ভাঙা করে নিয়েছি। আর ভাজার জন্য নিয়েছি আমি সয়াবিন তেল। এবার আমি মিশ্রণটা গোলাবো। তার জন্য আমি এখানে একটি বাটি নিয়েছি এবং বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি ময়দা। আমি এই ময়দার ভিতরে দিয়ে দিব ডিম। দিয়ে দিব চিনি। দেওয়ার পর আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিক্সড করে দিব। আমি যেহেতু মোটামুটি একটি মিডিয়াম সাইজের ব্যাটার তৈরি করব, তার জন্য আমি এখানে পানি ব্যবহার করব। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে আমি মোটামুটি মিডিয়াম সাইজের একটা ব্যাটার তৈরি করে নেব। ভিডিওতে দেখছেন আমি ঠিক যেভাবে ব্যাটারটা তৈরি করছি ঠিক এভাবেই করবেন। আমি আরো একটু পানি দিয়ে নিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। মোটামুটি মিক্সড হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব লবণ। কারণ মিষ্টি খাবারে যদি লবণ ব্যবহার করা হয় তাহলে মিষ্টির স্বাদটা অনেক বেড়ে যায়, খেতে অনেক মজা লাগে। দিয়ে দিচ্ছি আমি বাদাম। দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মিক্সড করে নেব। খুব ভালোভাবে ব্যাটারটা মিক্সড করতে হবে। ব্যাটারটার ঘনত্ব ঠিক এইরকম হবে। দেখুন, একেবারে পাতলাও না আবার একেবারে ঘনও না, মোটামুটি মিডিয়াম সাইজের একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার আমি ভেজে নেব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করার পর কড়াইটা হালকা গরম হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দিব গুলিয়ে রাখা ব্যাটার। দেখুন ভিউয়ার্স, আমি ঠিক এভাবে বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে দেওয়া হয়ে গেছে। এবার একটা হাতলের সাহায্যে আমি এটাকে ভাঁজ করে দিব ঠিক এভাবে। ভিডিওটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজ করছি। ভাঁজ করা হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 30 সেকেন্ডের জন্য রেখে দেব। 30 সেকেন্ড পর আমি ঢাকনা তুলে নেব। তুলে নিয়ে এটাকে উল্টিয়ে দেব।
উল্টানো হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 30 সেকেন্ডের জন্য রাখবো। 30 সেকেন্ড পর আমি এটা তুলে নেব। আমার এটা রেডি হয়ে গেছে। আমি একইভাবে আরো একটি বানিয়ে দেখাচ্ছি। আমি কড়াইয়ে প্রথমে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করা হয়ে গেলে আমি গুলিয়ে রাখা ব্যাটারটা এর মধ্যে ঠিক এভাবে ছড়িয়ে দেব। ছড়ানো হয়ে গেলে আমি একটা হাতা দিয়ে এটাকে ভাঁজ করে দেব। ভাঁজ করা হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 30 সেকেন্ডের জন্য রেখে দেব। 30 সেকেন্ড পর আমি ঢাকনা তুলে উল্টিয়ে দেব। উল্টিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 30 সেকেন্ডের জন্য রেখে দেব। 30 সেকেন্ড পর অপর পিঠ হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নেব। আমি ঠিক একইভাবে বাকি নাস্তাগুলো তৈরি করে নেব। দেখুন ভিউয়ার্স, আমি এখানে সবগুলো নাস্তা বানিয়ে ফেলেছি। এই রেসিপিটা কিন্তু দেখতে অবিকল পাটিসাপটা পিঠার মতো, এবং এই নাস্তার রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। এই নাস্তার রেসিপিটা যদি বাসায় বা মেহমান আসলে যদি আপনারা তৈরি করেন, তাহলে একবার খেলে আপনাকে মনে রাখবে। এই রেসিপিটা আসলে মনে রাখার মতোই, খুবই সহজ এবং মজাদার। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই নাস্তার রেসিপিটা বানিয়ে খাবেন। আমার এই রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, সাথে লাইক এবং শেয়ার করবেন। এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নেবেন, যাতে পরবর্তী মজার মজার রেসিপির ভিডিও আপলোড করলে সহজে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।